বিছানায় ঘুমাচ্ছে রোনান সুলিভান। হঠাৎ করে দৃশ্যপটে হাজির মিঠু চৌধুরী। বাংলাদেশের যুবদলের ক্যাপ্টেন এসে ডাকছে রোনানকে এবং বলছে, রোনান উঠো, আমরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। রোনানের বিছানার পাশে সেই ট্রফি। ঠিক এমনভাবেই সাজানো দারুণ এক কন্টেন্ট বানিয়েছে বাংলাদেশের ফুটবল ফেডারেশন। সাফের যুব চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে যে বাঁধভাঙা উল্লাস চলছে, তাই যেন আরও সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিওতে, যা শুরুই হয়েছে আবার রোনান বেঞ্জামিন সুলিভানকে দিয়ে। শুধু যুক্তরাষ্ট্র থেকে তিনি বাংলাদেশে এসেই বনে গিয়েছেন হিরো। দেশের ফুটবলে আপাতত সবচেয়ে বড় নামগুলোর একটি এই ফুটবল। আর এই ভিডিওর সাথে গতকাল থেকে শুরু হওয়া এক সমালোচনা যেন সুন্দর জবাব দিয়েছে বাফুফে। ট্রফি জেতায় বড় অবদান রেখেও সুলিভান ব্রাদার্সের যেন ট্রফি ছুঁতেই দেওয়া হচ্ছে। এমন সমালোচনায় মুখর যখন গোটা দেশ, ঠিক তখনই ট্রফি সেলিব্রেশনের ভিডিওটা বাফুফে বানিয়েছে রোনানকে সামনে রেখে। এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া যে একজন রোনান বেঞ্জামিন সুলিভান, তা কি আর বলতে হয়। চার ভাই প্রথমজন এরই মধ্যে খেলছে আমেরিকার হয়ে, কারণ সুলিভানকেও বাংলাদেশের হয়ে খেলতে দেখার সম্ভাবনা নিখাত কম। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তবে সুলিভান পরিবার জানিয়েছিল বাকি দুইজন এই দেশের হয়েই খেলবেন। আর সে কথা রেখে এবারে সাফের যুব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে আসে সুলিভান ব্রাদার্স, যেখানে নিজের অভিষেক ম্যাচে জোড়া গোল করে লাইমলাইটে চলে আসেন রোনান বেঞ্জামিন সুলিভান। কিন্তু খানিকটা আড়ালেই থেকে যেতে হয় ডেকলানকে, যদিও শেষ পর্যন্ত যতটুকু সময় তিনি পেয়েছেন মাঠে পুরোটাই ঢেলে দিয়েছেন, যার ফলও পেয়েছে বাংলাদেশ, ভারতকে টাইব্রেকারে হারিয়ে হয়েছে চ্যাম্পিয়ন। তবে এমন সুখের দিনেও দৃশ্যপটে ধরা দিচ্ছিল ভিন্ন এক ছবি। ম্যাচে যেমন সুলিভান ব্রাদার্সদের এড়িয়েই চলে সিন্ডিকেটের কল্পিত সদস্যরা, তেমনি ফাইনাল জেতার পর ট্রফিটাও যেন শুয়ে দেখতে হচ্ছিল না এই দুই ভাইকে। এমনকি এড়িয়ে চলা হয়েছে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ইব্রাহিমকে। আর এই নিয়ে যখন চলছিল সমালোচনা, ঠিক তখনই বাফুফের এমন ট্রফি সেলিব্রেশনের ভিডিও, যেখানে বেশ ভালোভাবেই সামনে রাখা হয়েছে সুলিভান ব্রাদার্সদের। এমনকি ভিডিও শুরুটাও হয়েছে দেশের ফুটবলের নতুন নায়ক রোনানকে ঘিরে। এছাড়া পরবর্তীতে ট্রফি নিয়ে বিভিন্ন পোজের ছবি তুলতে দেখা গিয়েছে রোনান ও ডেকলান সুলিভানকে, যা দেখে আগের সমালোচনা যেন খানিকটা কমেছে। দিন শেষে সবাই মিলেই বাংলাদেশ, রোনানদের নিয়েই ভবিষ্যতে এমন ট্রফি সেলিব্রেশন চলুক, সেই প্রত্যাশাই এদেশের ফুটবল পাগল জনতা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।